দিয়েছে সেই প্রার্থনা তুমি উত্তর দানে শিশু করো, যেন আবার তোমার ধন্যবাদ করতে পারে। এই শিশুর মধ্যে তুমি আশীর্বাদ করো, এই শিশুকে তুমি স্পর্শ করো, এই শিশুর মধ্যে বাবা তুমি ধরো তার মধ্যে যে দুর্বলতা যাহা কিছু রয়েছে তুমি দূর করে দাও। বাবা এই বালিকা বলেছে যেন আমার মা বাবা ভালো থাকে এবং আমি যেন ভালো থাকি, আমি যেন লেখাপড়া করতে পারি। বাবা তুমি এই বালিকার প্রতি আশীর্বাদ করো। যে মঙ্গলময় পিতা, এই ধন্যবাদ প্রার্থনা বাবা তোমার চরণ রাখিলাম। বাবা তুমি এই ধন্যবাদ প্রার্থনা তুমি গ্রহণ করেছো, আমরা বিশ্বাস করি, কেননা তুমি আসলে বসে আছো, তুমি দেখছো তোমার দাসীরা তোমার কাছে কি যাত্রা করে তুমি তাহাদিকে পরিপূর্ণ করবে, আমরা বিশ্বাস করি বাবা। তাই তুমি এই দাসীর প্রতি, এই দাসীর মামার প্রতি সেই আশীর্বাদ করো, তাদের সর্ব বিষয় তুমি মঙ্গল করো, তাদের পাপ যা ক্ষমা করো। আমরা এই ধন্যবাদ প্রার্থনা আমাদের প্রতি দৃষ্টি রাখলাম, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। ধন্যবাদ করি। যদিও আমার চিন্তা ছিল যে সময় এখান থেকে অনুমতি দেয় আমি আসবো, কিন্তু এখন আমি শুনছিলাম আগে কিছু পড়া আগামী, কিন্তু এখন আমার পড়া হলো। এখন আমি তোমাকে ধন্যবাদ দিই যে গত বছর আমি এখানে দাঁড়িয়ে মনে মনে বলছিলাম যেন আগামী বছর আমি এখানে ভক্ত মেলায় যেন কিছু টাকা যাই দিই, কিন্তু মনের তৃপ্তি হয় না, যে কিছু চাল দিয়ে ভক্ত ভজন করে মনে তৃপ্তি হয়। আর সেই বিশ্বাস করে আমি জমি, যদিও জমি না এটা ক্রয় করা, আমার যে চাল আনছি, যদিও ধান মধ্যে বর্ষ হয়েছে, চালটা লাল হয়েছে, আমি এই জন্য আনি নাই, আমি চাল কিনে আনছি। এটা ভুল হয়ে যে আমার জমি নয়, কিন্তু আমি এইভাবে করছি। আমি সেই চাল নিয়েছি জমি ফসলের মনে করে গ্রহণ করি, আপনারা গ্রহণ করবেন, ঈশ্বরের আশীর্বাদ করে। এবং আমি মোটামুটি কিছু জমি চাষ করছি, অনেক খরচ হয়েছে, হেঁটে মাটি দিচ্ছি, অনেক অনেক টাকা খরচ হয়েছে এবং আমার চিন্তা আছে। এবং আমি আমার মনে একটি কথা, আমি গির্জা মনে বা যেখানে অর্থ দিই, আমার চিন্তা যেন আমি ডান হাত না জানি, আমার এই চিন্তা করি আমি সবসময় এটা দিই। আমি কাউকে বলি না যে আমি এত টাকা এত কিছু দিচ্ছি, আজ পর্যন্ত আমি বলি না। আমার এমনকি আমার সহকর্মী তাকেও আমি বলি না, প্রভুর কাছে আমি বলি। এটা আমার মনের কথা, প্রথম থেকে আমি চালিয়েছি, এখন চলছে। আমি প্রভু ধন্যবাদ দিই, আমাকে এখন লক্ষ্য করেছে। আমার অনেক বয়স, আমি গত রোববার আমি মিছিল বলছি দিতে পারি, আমি জানি না যে আগামী বছর এখানে দাঁড়িয়ে প্রভু ধন্যবাদ কত দিতে পারবো না, প্রভুর ইচ্ছা। আমরা গত বছর আমি দাঁড়িয়ে এই দায়িত্বে ছিলাম, আমরা সভাপতি আর সভাপতি তাদের হাতে দিয়ে আমরা এখন এই চলার জন্য আমরা এখন বেরিয়েছি আপনার। কিন্তু আমি একটা কথা বলি, আমি এবছর চিন্তা নিয়েছিলাম যে আমি নিজের চলবো, কিন্তু এমন একটা কাজ হয়েছে, আমার নাতিরা বিয়ে করাইছি শরীরের পর, 4টা দিন আমার ঘরে নাতি বলি যায়, 5টা দিন আমার কাছে মিথ্যা কথা বলে, সবার কথা বলে সে চলে যায়, সবার কথা বলে চলে যায়। আমি কিচ্ছু বলি না, ঈশ্বর কাছে প্রার্থনা করছি। পরে আমার একটা বুদ্ধি দিল যে মেয়ের ব্যাপার যদি কেস করে তাহলে আপনি সমস্যা করেন। আমি তার পরামর্শ উকিল পরামর্শ তাকে উকিল নোটিশ করাই, 7 দিনের মেয়ে এসে বৈশাখ এসে বিপদ দিয়ে যায়। আমি অনেক বছর সেই বাচ্চে আমার চিন্তা ছিল যে আমি এই সবাই ধরবো, এটা কৃষ্ণের ওই মেয়ের ব্যাপারে আমাকে বলতে পারবে না যে আমি কোনো ভুল করছি। আমার ঘরে বসে ওই তাদের বাড়ি 40 বলে এই সভাটা 13 তারিখ হবে, সে 10 তারিখ বলে আমার কাছে চলে গেছে। ঈশ্বর বিচার করে আমি বিচার রাখছি। আমি সেই দুঃখে আমি সবাই ঘুরিয়ে মনে অনেক এবং মনের সম্পর্ক আছে, তারই আমি সব করছি। 29 তারিখ বহু
তাও তারা জানে আমি মন্ডলী নিয়ে এই আগে তারা চাকরি করছে। আমি নাম বলবো না, অনেকে জানেন আমার সাথে তারা এইভাবে করছে। আজকে আমার অনেক দুঃখের কথা বলে আমার নাতিটা দূরে আছে, তাকে আমি আনি নাই। এর সাথে যোগ করতে চাই আমার ছেলে মিলন, অনেকে ইচ্ছে নেই সে বিদায় যাবে, বড় দোকান ছিল বিক্রি করে। আমি বারবার তাকে বানিয়েছি, এমন কিছু এই দেশের লোকেরা বলছে সবাই বানানো, কিন্তু তার ইচ্ছা আছে বিদায় যাবে। কি এখন বাবা মার ইচ্ছা, দেশের ইচ্ছা কি কেউ যোগ করে নাই, সেখানে জিনিস ভালো নেই, ভালো কাজ পাই নাই, দুঃখের সমস্যা আছে। সে আমি আমার কথা বলছি, আমার কথা এখন বাড়ি আসার চিন্তা আছে, আমি বলছি সে আসবে এবং আমার কাছে সে অর্থ পাঠিয়েছে। আর বলতে চাই না, আমার বলছে বাবা টাকা ওই থালায় দেবেন। আমি বলছিলাম তোমার সব ই করি না, আমার কিছু না, প্রার্থনা করবে ওখানে বসে আমি উত্তর পাবো। এখানে সে যে টাকাটা অল্প বহু জানেন এবং আমিও এই সাথে সংকলিত করছি। আমরা স্বামী স্ত্রী মোটামুটি তত ভালো নেই। এখন আমাদের পৌর অবস্থা তো স্বাস্থ্য ভালো, পায়ে ব্যথা, মনে ব্যথা, অনেক কিছু প্রভু জানেন। আমি কোনো কাছে আছি, সেও যেন আমি অসুস্থ অবস্থায়। প্রভু আমাদের আপনার প্রার্থনা স্মরণ করবেন। এই সাথে আমি যোগ করতে এই স্মৃতিটায় আমাদের দক্ষিণ শাখা রাজাপুরের সেবক, উনি এখন প্রাচীন, উনি এখন বয়স্ক, হঠাৎ চলে গিয়ে স্টক করছে। এই স্মৃতিটায় ওনার মেডিসিন ধারবাসে নিয়ে যায়। আমরা ভাবছি উনি আর বাঁচবে না, আজকে স্মৃতিটায় সে সুস্থ। আমি প্রভুকে ধন্যবাদ দিই, আজকে কিন্তু সুস্থ। আরেকটা বিষয়, আমি মন্ডলীর সম্পাদক, আমার এক বলবো না কাছে বয়োজ্যেষ্ঠ, আমি তার বাসায় গেলাম। তার যে সমস্যা, চা খাওয়া বিভিন্ন অবস্থায় বলছে বাবা পুরুষের আগে যেন বউ মারা না যায়, সকল ধর্মী না যায়। আমি এই জন্য এর ডাকি। আমি বাস্তব মায়েদের বলি, পুরুষের আগে যেন তার স্ত্রী না যায়। আমি জানি সেই মামা কত দুঃখে ছিল, কত কষ্টে ছিল সেই গাছ। আজকে এই ভাই, আমরা যখন সবাই যাই লক্ষ্মী অসুস্থ, আমি বারবারও বলছিলাম, বারবার মাঠটা মরিয়ম, এই মাঠটা মরিয়ম লক্ষ্মী, লক্ষ্মী তুমি পিতা নিও না। সত্যি সবাই বসে বলছিলাম, কিন্তু লক্ষ্মী প্রভু তুলে দেয় না। মাঠটা আছে আমার মরিয়ম, নাম করা হয়েছে মাঠটা মরিয়ম। আজকে সেই মরিয়ম নাই। পাঠটা করবেন এই ভাইয়ের জন্য, সে যেন সবাই যেতে পারে, মায়েদের মনের বাবাদের সাথে মিলে সেই বিয়োগ ব্যথা ভুলে যেন প্রভুর সেবা করতে পারে। এই জন্য বিষয়ে প্রার্থনা করবেন। আমাদের যত সেবক সেবকের স্থানীয় সকলে যেন প্রার্থনা করবেন, প্রভু আমাদের ব্যবহার করে, আমরা মিলেমিশে যেন থাকতে পারি। এই আমার সব কিছু প্রভু জানেন, আমি সব কিছু অনেক কিছু বলতে পারি, সংকল্প করলাম, প্রভু সকলে জানেন। আমি প্রভুর যে অর্থ ছেড়ে এবং আমার এবং এই জন্য প্রভু সব কিছু এক থালায় রাখি, প্রভু গ্রহণ করে আশীর্বাদ করে। সকলকে ধন্যবাদ। প্রার্থনার বিষয় অনেক, আমি কিন্তু সম্পূর্ণ বুঝতে পারি না, কিন্তু ওই ঈশ্বর তো শুনছেন, তিনি যা প্রয়োজন যেন এই ভক্তরে দেন। আমরা প্রার্থনা করি। জীবন্ত প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ দিই। তোমার সন্তান অমর বিশ্বাস অনেক অনেক বিষয় সে বলেছে প্রভু, তুমি যার সমস্ত উদ্দেশ্যাবলী শুনেছ। আমরা প্রার্থনা করি তোমার সন্তানের উদ্দেশ্যাবলী সমস্ত বিষয় তুমি তার যা প্রয়োজন তাই নিয়ে সাহায্য করো। তার স্ত্রীকে এখানে আছে, সেখানে করছে, তার চোখের জল মুছিয়ে দাও এবং সেই মাতা পরিবারের কথা বলেছে, আমরা সঠিক বুঝতে পারি না, তুমি যাদের প্রতি আশীর্বাদ করো এবং ওই আমলের প্রতি আশীর্বাদ করো। সমস্ত ভাবনার
বিশ্বাস, সে হিন্দু থেকে খ্রিস্টান, সে খুবই বিশ্বাস করে পিতা ঈশ্বরকে। সে প্রতি বছর এই দান রাখে। এবছর আমার কাছে দিয়ে এসে চলে গেছে, বলছিলাম যে তোর বছর তোমার নিজের প্রার্থনা নিজে বলার চেষ্টা করো, প্রতি বছরে আমারই দিয়ে দেওয়ায়। তো আমরা এক নাম চিনি যে ডাক শব্দ করে সবাই তাকে চেনে। হ্যাঁ, সে ডাক কিনে আমাদের দেশে এখন ব্যবসা করে না। তার মেয়ে সেই বিদেশে থাকে, তার জন্য প্রার্থনা চেয়েছে। তার একটু সমস্যা হয়েছে, ঈশ্বর যেন তার সেই সমস্যাকে সমাধান করে, কারণ তার স্বামী স্ত্রী দুই জায়গায় থাকে। ঈশ্বর যেন তাকে দেখে যোগ করে দেন। এবং তারা দুই ভাই, শঙ্কর দুই ভাই, তাদেরকে ঈশ্বর ভালো রেখেছেন। যেন সে বলেছেন যেন আমরা দুই ভাই বিয়ে দিশে যেন থাকতে পারি। এবং তার যে শঙ্করের ছেলে, সেও ঢাকা থাকে, কাজ করে, তার কাজের প্রতি যেন আশীর্বাদ করে। এবং তারা স্বামী স্ত্রী এখন বাড়িতে থাকে, ঈশ্বর যেন তার সভাপতি থাকেন এবং তাদের পরিকল্পনা করে। এবং তার মা, প্রথম খ্রিস্টান হয়েছিল তার মা, কিন্তু সে আমাদের ত্যাগ করে আবার জায়গায় চলে গেছে। সে অনেক অসুস্থ। আমাদের রাস্তায় দেখলে পরেই ধরে ভুল করছে, আমাদের বাইরে যাচ্ছে। একবার ঈশ্বরকে গ্রহণ করে পরিত্যাগ করে তার প্রথম দশকে অনেক ভয়াবহ হয়, কিন্তু সে ওটা বুঝতে চায় না। সে এখন অনেক অসুস্থ। তাই তার ছেলে শঙ্কর তার মার জন্য প্রার্থনা চেয়েছে যেন ঈশ্বর তাকে ক্ষমা করেন এবং তাকে সুস্থ করেন। এই ধন্যবাদ এবং প্রার্থনার বিষয়। তার যে দাগ দিয়েছেন আমি তা ভাড়ায় রাখি। ঈশ্বর যেন তাকে গ্রহণ করেন এবং আশীর্বাদ করেন। প্রার্থনা তো করি, অনেক সালিশি বিষয়ও করি, কিন্তু অনেক সালিশিকে যাইয়া করি যে অপরাধ করে সে যদি উপস্থিত না থাকে তাহলে আমরা কিছু করতে পারি না, সেই সালিশি আমি করি না। কিন্তু যে মহিলা খ্রিস্টকে বিশ্বাস করে তার আগের স্বভাবে ত্যাগ করে সে ঈশ্বরের উপরে নির্ভরশীল ছিল, সে যদি পুনশ্চ আবার তার সেই জায়গায় ফিরে যায়, তাহলে তার জন্য কি প্রার্থনা করবো আমার পক্ষে বোঝা সম্ভব। আপনারা যা বোঝেন আপনারা সেইভাবে করেন, কিন্তু তার মনের পরিবর্তন যেন ঈশ্বর করে, আমরা সেই জন্য প্রার্থনা করি। যে আমাদের স্বর্গের পিতা, আমরা তোমার কাছে বিনয় প্রার্থনা করি, তুমি দয়া করে সেই মা যে তোমাকে একবার স্বীকার করে আবার অস্বীকার
তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। যে প্রভু আমাদের এই সবার জন্য যে প্রার্থনা অনেকদিন পূর্ব থেকে ছিল, সেই প্রার্থনা আজকের এই দ্বিতীয় দিন অতিবাহিত করতে সাহায্য করেছ। একবার ধন্যবাদ করি, প্রশংসা করি। তুমি আগে নিয়ন্ত্রণ রেখেছ, অনেকের প্রস্তুতি দিয়েছ এবং তুমি নিজের পবিত্র নিয়ে আমাদের মতো উপস্থিত থেকে তুমি এই সভা নিয়েছ। অনেককে তুমি